টোপ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা প্রতারক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দেবীনগর এলাকায়। স্থানীয়দের আশঙ্কা, দিনের আলোয় যদি এমন প্রতারণা হয় তবে রাতের অন্ধকারে আরো বড় কোনো অপরাধ ঘটে কিনা তা নিয়ে তারা উদ্বেগে রয়েছে। জানা গিয়েছে, ধৃত মহিলার নাম আশিয়া। অভিযোগ, বহুদিন ধরেই পিতলের মূর্তিকে সোনার মূর্তি বলে পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিতেন তিনি। সেই প্রতারণার শিকার হন কালিয়াগঞ্জের পালুই বাড়ির বাসিন্দা শ্যামাচরণ সরকার। শ্যামাচরণ বাবু জানিয়েছেন, মালদা থেকে বাড়ি ফেরার সময় রাস্তাতেই পরিচয় হয় ওই মহিলার সঙ্গে। প্রথমে নম্বর বিনিময় হয়, এরপর বিভিন্ন সময় ফোন করে বন্ধুত্ব গড়ে তোলেন ওই মহিলা। তারপরই শুরু হয় কৌতূহলের খেলা। মহিলা জানান, তার কাছে একটি বহুমূল্যবান মূর্তি রয়েছে। পুকুর খুঁড়তে গিয়ে নাকি সেই মূর্তিটি পাওয়া যায়। দাবি করেন সেটি সোনার তৈরি এবং তার বাজার দর লাখে লাখ টাকা। কিন্তু বন্ধুত্বের সুবাদে তিনি খুব কম দামে মূর্তিটি শ্যামাচরণ বাবুর হাতে তুলে দেবেন। দাম চান 20 লক্ষ টাকা। তবে মূর্তিটি একবার দেখানোর অনুরোধ করতেই নাকি নানান অজুহাত দিতে থাকেন আশিয়া। এই অবস্থাতেও প্রতারণার চক্র বুঝতে না পেরে শ্যামাচরণ বাবু 28,000 টাকা দিয়ে ফেলেন। তারপরে ফোন বন্ধ করে উধাও হয়ে যান প্রতারক মহিলা। বহু খোঁজ করেও আর তাকে পাওয়া যায়নি। সম্প্রতি রায়গঞ্জের দেবীনগরের শ্যামপুর মোড়ে বাড়ি তৈরি করেছেন শ্যামাচরণ সরকার। রবিবার বিকেলে জুতো সেলাই করাতে এসে আচমকাই চোখে পড়ে সেই পরিচিত মুখ, প্রতারক আশিয়া। আর দেরি না করে তিনি মহিলাকে ধরে ফেলেন। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিতলের মূর্তি এবং সঙ্গে একটি হ্যাসকো ব্লেড। দিনের আলোয় ব্লেড হাতে এক প্রতারকের ঘোরাফেরা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছে যায় পুলিশ। নিরাপত্তার স্বার্থে শ্যামাচরণ বাবু এবং আশিয়াকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলার সঙ্গে কোনো বড় প্রতারণা চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে। প্রতারণার শিকার আরও কেউ আছে কিনা তা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় শ্যামাচরণ বাবু আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে। বর্তমানে মূর্তি ও উদ্ধার হওয়া ব্লেড পুলিশের হেফাজতে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতারণা ও অপরাধ ক্রমশ বেড়ে চলেছে। পুলিশের টহলদারি আরো জোরদার করার দাবি তুলেছেন তারা। শ্যামাচরণ বাবুর সাহসিকতায় ধরা পড়েছে প্রতারক মহিলা। কিন্তু এই ঘটনায় প্রমাণ করে প্রতারণার ছোবল কতটা সহজেই সাধারণ মানুষের জীবনকে গ্রাস করতে পারে। আমার নাম সুদেব বিশ্বাস। কি হয়েছে ঘটনাটা? আমরা জানতে পারি যে এখানে একজন মহিলা চোর ধরা পড়েছে। এসে দেখি এটা ফ্রড, অ্যাকচুয়ালি চোর না, ঠিক ফ্রড। একটা পিতলের মূর্তি দেখিয়ে লোককে চিট করছে। তো আমরা সবাই এসে ধরা পড়ি। আমার পাড়ার মহিলা দিয়ে ওনাকে সার্চ করানো হলো। দেখা যাচ্ছে ওনার বুকের ভিতর থেকে একটা মূর্তি বের হলো, ছোট্ট, আর একটা চাকু, পড়ার টাইপের। হ্যাঁ, পড়ার টাইপের, মানে জানা গেছে মহিলা কোথা থেকে এসছে? এর সঙ্গে তো একজন ছেলেও ধরা পড়লো। হ্যাঁ, ওনার বাড়ি বলছে ওই সাহেবঘাটা হাতিয়া নাকি বলছে, কালিয়াগঞ্জ থানা। আপনারা পুলিশের হাতে হ্যান্ড ওভার করেন। আপনি কি করতে এসছেন এখানে? এখানে কি করতে এসছেন? কি করতে এসছেন এখানে? এখানে না, এখানে কি করতে এসছেন বলুন? কি করতে এসছেন এখানে? কার সঙ্গে? কিন্তু এরা বলছে যে একটা কি পিতলের মূর্তি, সেটাকে বলে আপনি সোনার মূর্তি বলে বিক্রি করতে এসছেন। মূর্তিটা কোথায়? আপনি এটা কি করতে? আপনার নামটা বলেন। আপনার নাম বলেন। আমার নাম আশিয়া। কোথায় বাড়ি? পাড়াগ্রামে। না বললে সারা পিটাবো আবার। পাড়াগ্রামে আমার বাড়ি। কি করতে এসেছিলেন এখানে? ওর সঙ্গে দেখা করতে আসছিলাম। কার সঙ্গে? ছেলের সঙ্গে। হ্যাঁ, ওর সঙ্গে দেখা করতে আসছিলাম। কার সঙ্গে? ওই যে ছেলেটা ওখানে আছে, ওর সাথে নেন। ছেলেটার নাম কি? ওকে আমি বিক্রম করে বলি। বিক্রম। ওর বাড়ি কোথায়? ওই বিপ্লবকে ডাকতো। ওর বাড়ি আছে সাহেবঘাটা।